হ্যালো ফ্রেন্ড, চ্যানেলে স্বাগত। তো আগের দিন আমরা যেটা করেছিলাম সেটা আমরা একটু রিক্যাপ করে নিই। সেটা হচ্ছে আগের দিন আমরা একটা অ্যাপ্লিকেশন কনটেক্সট বানিয়েছিলাম যেটার টাইপ ছিল ক্লাস পাথ এক্সএমএল অ্যাপ্লিকেশন কনটেক্সট, ফাইল সিস্টেম এক্সএমএল অ্যাপ্লিকেশন কনটেক্সট। অ্যান্ড আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যানোটেশন কনফিগ অ্যাপ্লিকেশন কনটেক্সট। আমি আপাতত এটাকে কমেন্ট করে রাখছি। আমি একটা সিম্পল প্রোগ্রাম বানিয়েছিলাম। ঠিক আছে, আগের দিনেরটা আমরা একটু রিক্যাপ করে নিই। আগের দিন আমরা কি করেছিলাম, এখানে আমরা নাম দেখে বুঝতে পারছি যে ক্লাস পাথ এক্সএমএল অ্যাপ্লিকেশন কনটেক্সট, ফাইল সিস্টেম এক্সএমএল অ্যাপ্লিকেশন কনটেক্সট, যেটা মানে হচ্ছে যে আমার এই স্প্রিং ডট এক্সএমএল যে কনফিগারেশনটা আছে, যে স্প্রিং ডট এক্সএমএল এ যে আমরা স্প্রিং কনফিগারেশন করেছি, বিন ইনিশিয়ালাইজ করেছি স্প্রিং ডট এক্সএমএল এর সাহায্যে, সেটা অলরেডি আমার ক্লাস পাথে আছে। তাই আমরা যে অ্যাপ্লিকেশন কনটেক্সট ইনিশিয়ালাইজ করবো সেটা ক্লাস পাথ এক্সএমএল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্য একটা ফাইল অন্য একটা ফাইল থেকে আমরা রিড করছি, যেটা অন্য ড্রাইভে আছে কিংবা অন্য জায়গায় আছে, যেটা ক্লাস পাথে নেই। তখন আমরা ফাইল সিস্টেম এক্সএমএল অ্যাপ্লিকেশন কনটেক্সট ইউজ করেছি। তো এখানে আমরা কি করেছিলাম, যে একটা স্টুডেন্ট বলে ক্লাস আছে যার বিন আমরা ইনিশিয়ালাইজ করেছিলাম। বিন ইনিশিয়ালাইজের জন্য আমরা কি করেছিলাম, যে স্টুডেন্ট নিউ বলে একটা ক্লাস, এখানে স্টুডেন্ট নিউ ক্লাস, নেম, রোল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আছে অ্যাজ এ প্রপার্টি। তো আমি এখানে নেম, কন্ট্যাক্ট নাম্বারটা ইনিশিয়ালাইজ করেছিলাম এখানে ক্লাস পাথে আছে। তো স্টুডেন্ট নিউ আমরা এখানে প্রিন্ট করেছিলাম ভ্যালু। আমি যদি এখন প্রিন্ট করাই তাহলে ভ্যালু প্রিন্ট হবে। ঠিক আছে, তো আজকে সেম জিনিসই করব কিন্তু অ্যানোটেশন দিয়ে, ক্লাসের সাহায্যে। কোনো এক্সএমএল ফাইল ইউজ করবো না। তো আমি অলরেডি এই জিনিসটাকে আমি কমেন্ট করে রাখছি আপাতত। ঠিক আছে, আমি এই জিনিসটাকে আনকমেন্ট করছি। কমেন্ট করার জন্য হচ্ছে কন্ট্রোল শিফট ফরওয়ার্ড স্ল্যাশ সিলেক্ট করে কন্ট্রোল শিফট ফরওয়ার্ড স্ল্যাশ, আর আনকমেন্ট করার জন্য কন্ট্রোল শিফট ব্যাকওয়ার্ড স্ল্যাশ। ফরম্যাটিং এর জন্য কন্ট্রোল শিফট এফ। ঠিক আছে, এইগুলো কি দেখাচ্ছে, এগুলো দেখাচ্ছে যে এগুলো ইম্পোর্ট নেই। তো ইম্পোর্ট করার জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট ও। ঠিক আছে, আমি এবার নর্মালটাকে রান করাই। রান করানো কি এখানে আউটপুট কি দেখাচ্ছে, এমপ্লয়ি কোড আর এমপ্লয়ি নেম। তো এখান থেকে আমি এক্সিকিউশনটাকে দেখাই, তারপরে আমরা আবার প্রোগ্রাম করে নতুন বানাবো। তো এখানে কি হচ্ছে, এটা আমার মেইন মেথড। এখান থেকে প্রোগ্রাম এক্সিকিউশন স্টার্ট হয়, এই লাইনে আসে, এখান থেকে এসে দেখছে ও আচ্ছা ঠিক আছে। এতদিন আমরা কি করছিলাম, ফাইল সিস্টেম এক্সএমএল অ্যাপ্লিকেশন কনটেক্সট করছিলাম, কিংবা ক্লাস পাথ এক্সএমএল অ্যাপ্লিকেশন কনটেক্সট করছিলাম। আজকে আমরা কি করবো, অ্যানোটেশন কনফিগ অ্যাপ্লিকেশন কনটেক্সট। তো এই টাইপের অ্যাপ্লিকেশন কনটেক্সট ইউজ করব, যেটা একটা ক্লাস নেয়, ক্লাস টাইপ নেয়। তো স্প্রিং যখন এখানে আসবে, প্রোগ্রাম যখন এক্সিকিউশন হতে হতে এখানে আসবে, তখন দেখবে আচ্ছা নিউ কনফিগ ক্লাস। ঠিক আছে, তাহলে নিউ কনফিগ ক্লাসের ভিতরে ঢুকি। তো নিউ কনফিগ ক্লাসের ভিতরে ঢুকে দেখবে যে আচ্ছা এটা একটা কনফিগারেশন টাইপ অফ ক্লাস। তো কনফিগারেশন টাইপ ক্লাস কি হয়, এই কনফিগারেশন টাইপ ক্লাসের মধ্যে আমরা বিন ডিফাইন করি। বিভিন্ন রকম কনফিগারেশন হয়, সেটা আলাদা ব্যাপার, সেটা আমরা ধীরে ধীরে আসবো। কিন্তু এখানে আপাতত আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা বিন ডিফাইন করেছি। তো এখানে একটা প্রশ্ন, যে আমরা যে এত এই যে বিন বিন বলছি, তো বিন কি? বিন অ্যাকচুয়ালি একটা সিম্পল অবজেক্ট, যেটা স্প্রিং আইওসি কন্টেনার মেনটেন করে, ইনিশিয়ালাইজ করে, মেনটেন করে, লাইফ সাইকেল, মানে কোনো একটা অবজেক্টের লাইফ সাইকেল মেনটেন করে, ইনিশিয়ালাইজ থেকে আরম্ভ করে ডেস্ট্রয় পর্যন্ত। তো ওটাকে আমরা বিন বলছি। এখানে নর্মাল দেখতে পাচ্ছি যে একটা এমপ্লয়ি ক্লাস আছে যার অবজেক্ট আমি জেনারেট করছি। এখানে বিন অ্যানোটেট করছি কারণ এই পুরো জিনিসটা স্প্রিং আইওসি কন্টেনার মেনটেন করবে। ঠিক আছে, আমরা কনটেক্সট থেকে ডাইরেক্ট এই ক্লাসটাকে নিতে পারবো। ঠিক আছে, ক্লাসের ক্লাসটাকে নিতে পারবো। তো তখন এখান থেকে এখানে এলো, এখান থেকে বললো আচ্ছা নিউ কনফিগ ক্লাস, তাহলে এর ভিতরে ঢুকলো, এখান থেকে পড়া এক্সিকিউশন স্টার্ট হলো। এটা দেখলো আচ্ছা এটা কনফিগারেশন ক্লাস। ঠিক আছে, খুব ভালো কথা। এবার নেক্সট কি হবে, এখানে একটা বিন ডেফিনেশন আছে, বিনের টাইপ কি আছে, এমপ্লয়ি, এই প্রপার্টি সেট হয়েছে, কোড, এমপ্লয়ি নেম। তখন কি হলো, আচ্ছা ঠিক আছে, তাহলে এই নামে একটা বিন বানিয়ে এরকম এই বিনটাকে ইনিশিয়ালাইজ করে কনটেক্সটে রেখে দিন। তার পরের লাইনে কি, এই কনটেক্সট থেকে আমরা একটা বিন নেব। পরের লাইনে বলছে আচ্ছা তুমি ইনিশিয়ালাইজ করে নিয়েছো, সব ঠিক আছে, এবার আমাকে একটা বিন দরকার। তো এই অ্যাপ্লিকেশন কনটেক্সট ডট গেট বিন, আমি এই টাইপের, আগে আমরা কি করছিলাম, পার্টিকুলার একটা আইডেন্টিফায়ার দিয়ে আমরা বিন তুলছিলাম, যেমন স্টুডেন্ট নিউ।
স্টুডেন্ট নিউ বলে এখানে যদি সার্চ করো, স্টুডেন্ট নিউ, তার টাইপ হচ্ছে স্টুডেন্ট নিউ ক্লাস টাইপ, এই ক্লাসের টাইপ। তো এখানে আমরা ডাইরেক্ট বলছি যে আমাকে এই টাইপের যদি কোনো বিন ইনিশিয়ালাইজ হয়ে থাকে তাহলে আমাকে এই টাইপের একটা বিন দাও। দেখো এখানে আমি কোনো টাইপ কাস্ট করিনি, এখানে দেখো আমরা এখানে টাইপ কাস্ট করতাম, ঠিক না? যখন গেট বিন করতাম এখানে আমরা টাইপ কাস্ট করতাম, কারণ অবজেক্ট রিটার্ন করতো, আমরা টাইপ কাস্ট করে ওটাকে পার্টিকুলার ওই ফর্মে নিয়ে আসতাম, ঠিক আছে? তো এখানে আমি টাইপ কাস্ট করিয়ে এমপ্লয়ি নিলাম, তো নর্মাল তারপরে এমপ্লয়ি কোড আর এমপ্লয়ি নেম প্রিন্ট করালো, ঠিক আছে? যেটা ভ্যালু এটা সমান 1001 আর নিউ, ঠিক আছে? ফর্ম অ্যানোটেশন কনফিগ আমি এখানে প্রিন্ট করেছি। তো এবার আমরা একটা নতুন বানাই, ঠিক আছে? ধরো আমি একটা প্লেন ওল্ড জাভা অবজেক্ট পোজো নর্মাল জাভা ক্লাস, সেটা হচ্ছে ধরো নাম দিলাম বুক, ফিনিশ। বুকের কিছু প্রপার্টি থাকবে, প্রাইভেট স্ট্রিং নেম, প্রাইভেট স্ট্রিং প্রাইস, প্রাইসটা আপাতত স্ট্রিং এই করলাম, ডাবল দেওয়া উচিত, ঠিক আছে? এবার আমি সেটা গেটার বানাবো। স্প্রিং টুল সুইটে সেটা গেটার বানানো শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এস, সরি অল্ট শিফট এস, অল্ট শিফট এস শর্টকাট। জেনারেট গেটার সেটার দুটো ফিল্ডের জন্য আমি বানাবো, বানিয়ে দিলাম, এটা হয়ে গেল, ঠিক আছে? আমি এই টাইপের বিন, এই টাইপের এই বুক ক্লাস টাইপের একটা বিন আমি স্প্রিং কনটেক্সটে ইনিশিয়ালাইজ করব। তো আমি একটা নতুন কনফিগারেশন ফাইল লিখছি, ক্লাস লিখছি নিউ কনফিগ নিউ, ফিনিশ। তো স্প্রিং কনটেক্সটে যখন এই ক্লাসটাকে লোড করাবো তখন এই ক্লাসটাকে অ্যাজ এ কনফিগারেবল কনফিগারেশন ক্লাস হিসাবে আমাকে স্প্রিংকে জানাতে হবে যে এই ক্লাসটা শুধু কনফিগারেশনে কাজ করবে, এর মধ্যে বিন প্রপার্টিজ ডিক্লেয়ার থাকবে, কম্পোনেন্ট স্ক্যানের প্যাকেজ থাকবে। তো কম্পোনেন্ট স্ক্যান যেখানে আমরা প্যাকেজ নেম ডিক্লেয়ার করি কিংবা কম্পোনেন্ট কি, সেগুলো আমরা ধীরে ধীরে আসবো, যে আমরা এখানে বিন বিন করে করছি সেগুলো আমরা সেই অটোওয়্যার গুলো আমরা কম্পোনেন্ট স্ক্যান কম্পোনেন্ট দিয়ে করতে পারি। আরো অনেক অনেক অ্যানোটেশন আছে, যখন আমরা স্প্রিং এমভিসিতে যাবো তখন কন্ট্রোলার, রেস্ট কন্ট্রোলার, অটোওয়্যার, স্কোপ, ওগুলো আমরা ধীরে ধীরে আসবো। তো আপাতত আমি এখানে কনফিগারেশন কনফিগারেশন করলাম বিন, বিনের রিটার্ন টাইপ কি হবে? এই যখন এই ফাইলটা কনফিগারেশন স্টার্ট, এই কনফিগারেশন ফাইলটাকে যখন স্প্রিং রিড করতে আরম্ভ করে তখন দেখবে আচ্ছা এখানে একটা বিন বলে অ্যানোটেশন আছে। এই বিন অ্যানোটেশনটা হচ্ছে মেথড লেভেল অ্যানোটেশন, ঠিক আছে? মেথডে হয় প্রাইভেট এমপ্লয়ি, সরি বুক গেট বুক 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 ডট সেট নেম জাভা স্প্রিং কোর বুক ডট সেট প্রাইস 150 rupees, রিটার্ন বুক, ঠিক আছে? আমি এগুলো সব ক্লোজ করে দিই, ক্লোজ, রাইট। এটাকে আমি এখন বন্ধ করে রাখছি, ঠিক আছে? আমি একটা অ্যাপ্লিকেশন কনটেক্সট ইনিশিয়ালাইজ করছি, তো অ্যাপ্লিকেশন কনটেক্সট ইকুয়াল টু কি টাইপের অ্যাপ্লিকেশন কনটেক্সট হবে? এখানে তো আমরা এক্সএমএল ইউজ করছি না যে ক্লাস পাথ হবে কিংবা ফাইল সিস্টেম হবে, এখানে আমরা অ্যানোটেশন ইউজ করছি। তো অ্যানোটেশন কনফিগ অ্যাপ্লিকেশন কনটেক্সট নিউ অ্যানো, তো অ্যানোটেশন কনফিগ অ্যাপ্লিকেশন কনটেক্সট, তো আমাকে কনফিগারেশন ক্লাসটাকে আমাকে জানাতে হবে স্প্রিংকে যে ভাই তুমি এই ক্লাসটা রিড করো,
এই ক্লাসটা অ্যাজ কনফিগারেশন হিসেবে রিড করো। তো আমার কনফিগারেশন ক্লাস এখানে যেমন নিউ কনফিগ ছিল, সেমনি এখানে আমার কি হবে, নিউ কনফিগ নিউ ডট ক্লাস। এবার আমার একটা বিনের দরকার। কি টাইপের বিন হবে? বুক টাইপের। তো আমি বুক বুক book equal to context dot get bin book dot class। দেখো, আগে আমরা কি করতাম, আগে আমরা এখানে টাইপ কাস্ট করতাম, যে অবজেক্টটাকে স্ট্রিং ক্লাস টাইপের আমরা কনভার্ট করতাম। তো এখানে অলরেডি আমি গেট বিনকে বলছি যে আমার যদি স্ট্রিং কনটেক্সটে এই বুক টাইপের, এই বুক বুক ক্লাস টাইপের যদি কোনো বিন থাকে টাইপে, তাহলে তুমি আমাকে দাও। সেই জন্য আমি এখানে কনভার্ট করছি অটোমেটিক ভাবে। এবার আমি সিস্টেম ইক্লিপসে কিংবা স্প্রিং টুল সুইটে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর শর্টকাট হচ্ছে সিস আউট। বুক ডট গেট নেম and price, book dot get price। ঠিক আছে, রান করছি, আমি এটা এখানে করলাম, আমি এখানে এটা রান করলাম। Resource bin get book must be private, okay। clear console। ঠিক আছে, জাভা স্প্রিং কোর প্রাইস 150 কোথা থেকে এসছে, এখান থেকে প্রপার্টিজ রিড করেছে, জাভা স্প্রিং কোর প্রাইস 150। এইবার এক্সিকিউশন বোঝা গেছে, কি করে হচ্ছে সেটাও বোঝা গেছে। এক্সএমএল দিয়ে আমরা বিন ইনিশিয়ালাইজ করেছি, সেম তুমি এক্সএমএল প্রপার্টিটাকে দেখো, আইডি আছে, এই এই টাইপের ক্লাস আছে, এখানে আমি নেম আর এই ভ্যালু দিয়েছি, এখানেও সেম কনফিগারেশন ক্লাস। এই কনফিগারেশন ক্লাস মানে আমি বোঝাচ্ছি এই ক্লাসটা এই এক্সএমএল এর ইকুইভ্যালেন্ট, মানে এখানে যেমন এক্সএমএল এর প্রপার্টিজ কে ইনিশিয়ালাইজ করছি, এখানে তেমনি ক্লাস। ঠিক আছে, কনফিগারেশন আমাদের চেনাতে হবে, তো কনফিগারেশন। আর বিন মানে হচ্ছে বিন। ঠিক আছে, তো এখানে আমি বানিয়ে দিলাম একটা অবজেক্ট, তার মধ্যে আমি ভ্যালু সেট করে দিলাম। এবার অ্যাপ্লিকেশন কনটেক্সটকে ইনিশিয়ালাইজ করে ওর মধ্যে গেট বিন করছি। ঠিক আছে, ভেরি গুড। এইবার এইবার একটা জিনিস, বুক ডট সেট নেম। এই বুকটা হচ্ছে এই বুকটা, এই বুকটা হচ্ছে এই বুকটা। ঠিক আছে, আমি সেট নেম দিলাম স্প্রিং কোর ভার্সন 1.5। ঠিক আছে, এবার বুক বুক টু ইকুয়াল টু context dot get get bin get bin। কি হবে, কি টাইপের বিন নেব, বুক ডট ক্লাস, এই টাইপের বিন হবে। এবার আমি এখানে প্রিন্ট করি। ঠিক আছে, আমি লিখে দিই from first initialization ঠিক আছে, এখানে আমি করলাম from second initialization। আমি এখানে কি করলাম, বুক টু বুক টু। আচ্ছা, এইবার এইবার আউটপুট কি হতে পারে,
মানে কি ধারণা হচ্ছে যে আউটপুট কি হতে পারে। দেখো আমি এখানে স্প্রিং কনটেক্সট এখান থেকে নতুন একটা বিন নিচ্ছি। তার মানে আগে যেমন এইটুকু সেকশন বাদ দাও, এইটুকু সেকশন ভাবো যে এইটুকু সেকশন এখন নেই। তো হিসাব মতো কি হচ্ছিল, এই বিনটা এখান থেকে ইনিশিয়ালাইজ হচ্ছিল, এই প্রপার্টিজ গুলো প্রিন্ট করছিল, ঠিক আছে। এইবার আমি এই অবজেক্টটার মধ্যে যে আগে যে বিনের অবজেক্টটা পেয়েছিলাম সেটা এই রেফারেন্সের মধ্যে আছে, আমি এখান থেকে ধরে রেখেছি। তো এর মধ্যে আমি নেমটাকে চেঞ্জ করলাম, তারপরে আমি আবার একটা গেট বিন করলাম, অন্য একটা রেফারেন্স ধরলাম, ঠিক আছে। এবার যদি আমি প্রিন্ট করি তাহলে কি হবে, হিসাব মতো নর্মাল প্রোগ্রামিং হিসাব মতো কি হতে পারে, বেসিক আইডিয়া হিসাবে মনে হবে যে হ্যাঁ জাভা স্প্রিং কোডই প্রিন্ট করবে আর রুপিস 150 প্রিন্ট করবে, ঠিক আছে। কারণ এইটা আমি তো এই রেফারেন্সে চেঞ্জ করেছি, এখানে তো না, এখান থেকে আবার নতুন গেট বিন করেছি। তো নতুন গেট বিন যদি করি বেসিক, তাহলে আমার এই জিনিসটা ইনিশিয়ালাইজ হওয়া উচিত, এই প্রপার্টিস। আমি এটাকে রান করি, তাহলে হিসাব মতো আমার এখানে আসা উচিত জাভা স্প্রিং কোর আর বুক প্রাইস হচ্ছে 150। তাহলে আমি এটা রান করি, ঠিক আছে। দেখো আমি কিন্তু প্রিন্ট করেছি বুক 2, নতুন ইনিশিয়ালাইজ করছি, ঠিক আছে। চলো দেখো ফ্রম ফার্স্ট ইনিশিয়ালাইজেশন বুকের নেম কি এসছে, জাভা স্প্রিং কোর প্রাইস 150। সেকেন্ড ইনিশিয়ালাইজেশন স্প্রিং কোর ভার্সন 1.5 প্রাইস 50। এখানটা এখানটা বোঝো, এখান থেকে আমি একটা বিন নিয়েছি, এখান থেকে আমি একটা বিন নিয়ে আমি এখানে এই রেফারেন্সটা ধরেছি, এখান থেকে আমি প্রিন্ট করেছি। আমার এখান থেকে প্রপার্টিজ নিয়েও ভ্যালু প্রিন্ট করেছি, ঠিক আছে। এবার আমি এই রেফারেন্সের নেম সেট করেছি। তো আমি তো এই রেফারেন্সের নেম সেট করেছি, তো এটা তো আমার নতুন করে ইনিশিয়ালাইজ হচ্ছে, মানে নতুন করে আমি আবার গেট বিন করছি। তাহলে এইটার মধ্যে এর ভ্যালু এলো কি করে, এইটা যেটা আমি প্রিন্ট করছি সেটার মধ্যে এর ভ্যালু এলো কি করে, বুক 2 এর ভেতরে বুক 1 এর ভ্যালু এলো কি করে। কারণ স্প্রিং এ একটা কনসেপ্ট আছে স্কোপ বলে। স্প্রিং এর স্কোপ অনেক রকমের হয়, সিঙ্গেলটন, প্রোটোটাইপ, রিকোয়েস্ট, সেশন, গ্লোবাল সেশন, এরকম হয়। তো বাই ডিফল্ট স্প্রিং এ সিঙ্গেলটন স্কোপ থাকে। সিঙ্গেলটন স্কোপ কি, সিঙ্গেলটন নর্মাল জাভাতে সিঙ্গেলটনের কনসেপ্ট হচ্ছে পুরো অ্যাপ্লিকেশনে কেবলমাত্র একটাই অবজেক্ট ক্রিয়েট হবে, ঠিক আছে। তো এখানে দেখো আমি এই বিনটা নিলাম, এখানে বিনের রেফারেন্সটা আছে, আমি এর মধ্যে ভ্যালু সেট করলাম, তারপরে নতুন বিন নিয়েছি, তবুও আমার এই বিন ওয়ানে যে ভ্যালুটা সেট করেছিলাম, রেফারেন্সে যে ভ্যালুটা আমি সেট করেছিলাম সেটাই আমার বুক 2 মানে সেকেন্ড ইনিশিয়ালাইজেশনে আসছে। মানে কি, এটা সিঙ্গেলটন, সেম অবজেক্ট সেম রেফারেন্সকে ও ধরে সেই ভ্যালুটাকে চেঞ্জ করছে। তো এটা হচ্ছে স্প্রিং স্কোপের এক্সাম্পল। আমরা নেক্সট এখান থেকে আমরা নেক্সট ধীরে ধীরে শিখবো স্প্রিং স্কোপ। নেক্সট স্প্রিং স্কোপ সিঙ্গেলটন আর প্রোটোটাইপ, আরো আছে রিকোয়েস্ট, আছে সেশন, গ্লোবাল সেশন, ঠিক আছে। এসিএসএস, ঠিক আছে। তো নেক্সট চ্যাপ্টারে আমরা স্কোপ নিয়ে একটু পড়াশোনা করব। তো এখানে যদি কোনো কোয়েরি থাকে প্লিজ কমেন্টে জানিও। আর আশা করি কিছুটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যদি কোনো কোয়েরি থাকে এই সেশন কিংবা এর আগের সেশন রিলেটেড, তো প্লিজ মেনশন ইন কমেন্ট।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ।